ভোটের মুখে বারবার উত্তপ্ত ভাঙড়। গতকাল আমরা দেখেছিলাম তৃণমূল আইএসএফ সংঘর্ষে কি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আর আজ একেবারে শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের দ্বন্দ্ব যেটা সামনে চলে আসলো। আরাবুল ইসলামের ছেলে হাকিবুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হলো, হাতাহাতি হলো। আমি এখান থেকে হিন্দোলদের কাছে চলে যাব। হিন্দোল, মানে আমরা তো জানি ভাঙড়ের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল, তবু ভাঙড়ের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, ফের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। একেবারে দেখো, আইন শৃঙ্খলা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে, কেননা কলকাতা পুলিশের আওতায় ভাঙড়কে নিয়ে আসা হয়েছিল ভাঙড়কে ঠান্ডা করার জন্য বা শান্ত করার জন্য, কিন্তু আদতে যে ছবিটা এতটুকু বদলায়নি, ভাঙড় যে সেই ভাঙড়েই রয়েছে, আজকের চিত্র কিন্তু আবারও নতুন করে স্পষ্ট করলো। এবং তোমাকে বলে রাখি, রীতিমতো উত্তর কাশীপুর থানার পুলিশের সামনে সেখানে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একদিকে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং তার সঙ্গে যেসব তৃণমূল নেতৃত্ব ছিল তারা, এবং অপরদিকে শওকত মোল্লার অনুগামী যারা রয়েছে তারা, এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ হয়। কেননা অদুদ মোল্লা, যে কিনা হাকিমুলদের ঘনিষ্ঠ, সেই অদুদ মোল্লার বাড়িতে গতকাল রাতে একটা গন্ডগোল হয়, যার পরিপ্রেক্ষিতে হাকিমুল ইসলাম সহ প্রদীপ মণ্ডল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব এসেছিল, এবং তারা যখন ঘরের ভেতরে প্রবেশ করে তখন কিন্তু শওকত মোল্লা অনুগামীরা তাদেরকে গালিগালাজ করতে থাকে বাইরে থেকে, এবং তাদেরকে বিভিন্ন রকমের উত্ত্যক্ত করতে থাকে, এবং বাইরে বেরিয়ে আসার পর কিন্তু হাতাহাতি, মারামারি, গাড়িতে হামলার অভিযোগ কিন্তু তুলছে আরাবুল ইসলামের ছেলে। এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু শওকত মোল্লা অনুগামী যারা রয়েছেন তারা বলছেন যে হাকিমুল ইসলাম এবং বাকি যারা এসেছিল অদুদ মোল্লার বাড়িতে, তারা পরিকল্পনা মাফিক গন্ডগোল তৈরি করার জন্য এসেছিল, তারাই গন্ডগোলের সঙ্গে যুক্ত। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, উত্তেজনা, এবং যে উত্তেজনা ছড়িয়েছে আবারও নতুন করে একটা আইএসএফ এর সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব যেমন রয়েছে, আহত হওয়ার ঘটনা, পাল্টা অভিযোগ এই ঘটনা ঘটছে, তার মাঝে কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল আবারও প্রকাশ্যে এলো, আবার উত্তপ্ত হয়ে উঠতে শুরু করলো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়, এবং সেখানে কলকাতা পুলিশ। একদম হিন্দোল, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়, যে পরিস্থিতি সৃষ্টি হলো আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্বে একেবারে ধুন্দুমার কাণ্ড হলো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে শওকত মোল্লা তিনি বলছেন ঠিক কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি, শোনাবো। আমি তো আছি ওখান থেকে 70 কিলোমিটার দূরে, আমি তো সাতগাছিয়া আছি। সাতগাছিয়া বিধানসভায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় চলছে, সেবাশ্রয় ক্যাম্পেই আছি এখানে। আমি পরে খোঁজ খবর নিয়ে জানাবো। একদিকে যেরকম ছবি দেখলেন আরাবুল ইসলামের ছেলে হাকিবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ, তারপর হাতাহাতি, এই পরিস্থিতির মধ্যেই এবার ভাঙড়ে আরাবুল ইসলামের পেট্রোল পাম্পেও হামলার অভিযোগ প্রকাশ্যে এসেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখুন সেই ছবি। আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে হামলা চালানো হয়েছে, একেবারে প্রকাশ্যে সেই সিসি ক্যামেরা ফুটেজ। একটি গাড়ি এসে পেট্রোল পাম্পে দাঁড়ালো, সেখান থেকে বেশ কয়েকজন বেরিয়ে আসলেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ সামনে এসেছে। দেখুন কিভাবে হামলা চালানো হলো, একেবারে কয়েকজন মিলে সেই পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে গেল। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটাই ভাইরাল হয়েছে। রঞ্জিত হালদারের কাছে আমরা জানতে চেষ্টা করব যে ঠিক কি ঘটেছে। রঞ্জিত। দেবস্মিতা, প্রথমে আমরা যে ছবি দেখেছিলাম যে আরাবুল ইসলামের ছেলের গাড়ির উপরে হামলা হয়েছে, তারপরে সেই জায়গা থেকে কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ এই যারা হামলার ঘটনা ঘটিয়েছিল এবং যারা আক্রান্ত হয়েছিল সবাইকেই ওখান থেকে রিকভারি করা সম্ভব হয়েছিল। তার পরবর্তী সময় কিছুক্ষণ আগেই যেটা ঘটেছে, যে জায়গায় ঘটনা সেখান থেকে কিছুটা দূরেই আরাবুল ইসলামের পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পে কিন্তু রীতিমতো হামলা চালায়। সেখানে হাকিবুল ইসলাম সহ হাকিবুল ইসলামের সঙ্গে আরো সঙ্গী সাথী যারা ছিল তাদের উপরেও কিন্তু হামলা চলে। সেই ছবি ইতিমধ্যেই সিসিটিভিতে ধরা পড়েছে। ঘটনার পর কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়ে হাকিবুল ইসলাম এবং তার সঙ্গে যারা রয়েছে তারা অসুস্থ হয়ে পড়ে। উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তাদেরকেও উদ্ধার করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই তাদেরকে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে ভাঙড় এলাকায়। পাশাপাশি বলবো যে ভাঙড়ে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব, আরাবুল ইসলাম ভার্সেস শওকত মোল্লার যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা কিন্তু একেবারে প্রকাশ্যে উঠে আসলো। একের পর এক ছবি আমরা দেখতে পেলাম। প্রথম হাকিমুল ইসলামের গাড়ির উপর হামলা, আবার পরবর্তী সময় সেই ঘটনা থিতিয়ে না যেতেই আবার হাকিমুল ইসলাম আরাবুল ইসলামের যে পেট্রোল পাম্প সেখানে কিন্তু হামলার ঘটনা দেখতে পাওয়া গেল ভাঙড়ে।
ঘটনাস্থলে এখন কিন্তু পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণে রঞ্জিত, রয়েছে। একটা বিষয় বলো, ওই পেট্রোল পাম্পে হাকিমুল ইসলাম তিনি ছিলেন সেই সময় যখন এই হামলাটা চালানো হয়? একেবারেই প্রথম যে হামলার ঘটনা ঘটে, গাড়ির উপরে হাকিমুলের গাড়ির উপরে হামলা ঘটে, সেই সময় কিন্তু পুলিশ রিকভারি করে এবং পরবর্তী সময় যে ঘটনাস্থলে প্রথম হামলা হয়েছে সেখান থেকে কিছুটা দূরেই এই পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে চলে এসেছিল হাকিমুল ইসলাম এবং তার সঙ্গে যা সঙ্গী সাথীরা ছিল। তারপরেই কিন্তু এই হামলা ঘটে এবং হামলা ঘটনা যারা ঘটিয়েছে তারা শওকত মোল্লার অনুগামী, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। হাকিমুল ইসলাম ছিল, সঙ্গে প্রদীপ মণ্ডল ছিল তৃণমূল নেতা সহ আরো একাধিক তৃণমূল নেতা যারা আরাবুল অনুগামী যারা রয়েছে তারা ওখানে কিন্তু উপস্থিত ছিল। তাদের উপরেই কিন্তু এই হামলা ঘটেছে এবং হামলার অভিযোগ একেবারে সরাসরি শওকত মোল্লার অনুগামীদের উপরে এই হামলার অভিযোগ উঠে আসছে। বেশ রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে হামলা চালানো হয়, অর্থাৎ একদিকে যখন আপনারা ছবি দেখলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে এবং সেই বিক্ষোভ পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় এবং সেখান থেকে বেরিয়ে হাকিমুল ইসলাম যখন গাড়ি করে পেট্রোল পাম্পে এসে পৌঁছন, সেই পেট্রোল পাম্পেও হামলা চালানো হয় এবং সেই অভিযোগও শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যে ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন একজন, একেবারে সিসি ক্যামেরা ফুটেজে সেটা স্পষ্ট। আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এবং প্রকাশ্যে সেই সিসি ক্যামেরা ফুটেজ। এই পেট্রোল পাম্পে যেরকম আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন, হাকিমুল ইসলাম এবং তার সঙ্গে তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল উপস্থিত রয়েছেন। সিসি ক্যামেরা ফুটেজেও সেটা দেখা যাচ্ছে। একজন আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন সেই ছবিও দেখতে পাচ্ছেন। অর্থাৎ একদিকে যখন অদূত মোল্লার বাড়িতে যায় যখন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল, সেখান থেকে বেরোনোর পরই যখন তাদের উপর চড়াও হয়, তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, হাতাহাতি হয়, সেখান থেকে বেরিয়ে তারা যখন পেট্রোল পাম্পে আসে, সেই পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা ফুটেজ যেখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে হামলা চালানো হয়েছে, একজন আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন। অর্থাৎ উত্তপ্ত ভাঙড়, ফের ভোটের মুখে ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি, যে ছবি বারবার প্রকাশ্যে আসছে। গতকালও তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, আর আজ একেবারে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার দ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।